আরো একটা আরজিকর। দর্শক দেখুন, খাস কলকাতায় কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ, 2 ছাত্র এবং 1 প্রাক্তনীকে গ্রেফতার করলো কসবা থানার পুলিশ। নিচে লেখা, কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। ওই কলেজেরই 2 ছাত্র সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ দায়ের করা হয়েছে কসবা থানায়, তদন্ত চলছে। জানি না কি উঠে আসবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কেন বলছি কি উঠে আসবে? কারণ একজনের ছবি সামনে এসছে, এই যে, যার নাম হচ্ছে মনোজিৎ মিশ্র, যে কিনা টিএমসি ঘনিষ্ঠ প্রাক্তনী এবং আলিপুর আদালতে প্র্যাকটিস করে, আইনজীবী। বুঝতে পারছেন কেন বলছি তদন্তে কি উঠে আসবে? আইনজীবী, আদালতে প্র্যাকটিস করে, টিএমসি ঘনিষ্ঠ, কলেজের প্রাক্তনী। তদন্ত ঠিকমতো হবে তো? হয়তো ধরা হয়েছে সেটা অন্য বিষয়, কিন্তু তদন্ত শেষ পর্যন্ত ঠিকমতো হবে তো, নাকি এটাকে আবার লাভ অ্যাফেয়ার্স বলে অন্যভাবে গল্পটাকে ঘুরিয়ে দেওয়া হবে? কি হবে দর্শক, আমরা অপেক্ষা করব কি হবে, কি করবে পুলিশ শেষ পর্যন্ত, কি চার্জশিট দেবে শেষ পর্যন্ত, কি গল্প ফাঁদবে শেষ পর্যন্ত, কি বা সাজাবে শেষ পর্যন্ত, সেটাও দেখতে হবে, তাই না? কিন্তু দর্শক, এখনো পর্যন্ত যেটা সামনে এসছে, হচ্ছেটা কি মেডিকেল কলেজে একজন ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হলো। আজও তার সে অর্থে রহস্যের উদ্ঘাটন দেখতে পেলাম না। একজনকে ধরা হয়েছিল, তার সাজা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে তো সব, মানে আমাদের মনে যেসব প্রশ্ন তৈরি হয়েছিল সবের তো উত্তর মেলেছে কি? এমন সব করে দেওয়া হয়েছিল, পুলিশ ওই সিবিআই তদন্তের আগে এমন সব করেছিল যে সিবিআই এসেও সেই অর্থে রহস্যের উদ্ঘাটন করতে পারেনি। আজও ওই একজনের বাইরে কাউকে সেই অর্থে গ্রেপ্তার করতে পারেনি বা তার বিরুদ্ধে ব্যবস্থা দেখাতে পারেনি। জানি না, আমি 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 সেই জন্যই বলছি কথাটা, যে এখানে যখন নামটা শুনতে পাচ্ছি যে টিএমসি ঘনিষ্ঠ একজন এবং যে কিনা আইনজীবী, কলেজের প্রাক্তনী, এবং পুলিশ হয়তো গ্রেপ্তার করেছে, তদন্ত হয়তো শুরু করছে, কিন্তু তারপর কি করবে পুলিশ? কি ঠিকমতো তদন্ত করবে নাকি? আমি জানি না আবার এটাকে নিয়ে আবার অন্য কোনো এজেন্সির আবার দাবি উঠবে কিনা তদন্তের জন্য। তো এখানে তো কোনো কিছু ঘটলে পুলিশ যা কাজ করে তাতে তো ভরসা করা যায় না, ফলে সিবিআই তদন্ত বা অন্য রকমের সব দাবি ওঠে, মামলা হয়। তো এখন সে মামলা বা সেই এজেন্সি আসার আগেই পুলিশ তো এখন তদন্ত করছে, তো পুলিশ তার মধ্যে আবার ওই আরজিকর কাণ্ডের মতো সবকিছু ইদিক উদিক করে দেবে না তো, কাউকে বাঁচানোর জন্য। দর্শক, মন থেকে এইসব প্রশ্ন যাচ্ছে না, যেহেতু আমরা মানে অভ্যস্ত হয়ে পড়েছি পুলিশের এইসব কর্মকাণ্ড দেখে। ফলে যখন কোনো কাণ্ড ঘটে পুলিশ হয়তো অ্যাকশন নিতে শুরু করে, গ্রেপ্তার হয়তো করে, কিন্তু পরের দিকে এমন সব বিষয় সামনে চলে আসে, আমাদের মনে প্রশ্ন তৈরি হয়ে যায় যে পুলিশ কি আদৌ ঠিকমতো করে তদন্ত করেছে, নাকি যেটুকু সময় পেয়েছে তার মধ্যে সব ইদিক উদিক করে দিয়েছে, হ্যাস্তন্যাস্ত করে দিয়েছে বা ধামাচাপা দিয়ে দিয়েছে। এইসব প্রশ্ন তৈরি হয়ে যায়, কারণ পুলিশের অ্যাক্টিভিটি আমরা কিন্তু সেই অর্থে বিশ্বাস করতে পারি না, মোদ্দা কথা। আবার যদি সেটা শাসক ঘনিষ্ঠ কারো ব্যাপার হয়ে থাকে, সেখানে যে পুলিশ ঠিক মতো করে তদন্ত করবে বা ব্যবস্থা নেবে, এই ভরসাটুকু হয় না। সেই জন্যই বলছি যে তদন্ত হয়তো করছে কসবা থানার পুলিশ, হয়তো অভিযোগ হয়েছে থানাতে, কিন্তু শেষ পর্যন্ত তদন্ত ঠিকমতো হবে তো, নাকি ওই একটা সময়ে গিয়ে অন্য রকমের একটা গল্প জুড়ে দেওয়া হবে, যে প্রেম ছিল, সম্পর্ক ছিল, ক্যান্টিনে বা ওই কলেজে ছিলেন, এরকম হয়েছে, তাকে অন্যভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে টলে আবার অন্যদের দোষ দিয়ে দেওয়া বা অন্য কিছু। আবার আমি জানি না, আবার যদিও অভিযোগকারিনী উনি তো এখন মানে জীবিত রয়েছেন, আরজি করে যে ঘটনা ঘটেছিল তিনি তো মারাই গিয়েছিলেন, তাকে তো মেরে ফেলা হয়েছিল। তো যেহেতু উনি জীবিত রয়েছেন, ফলে ওনার বক্তব্যটা অনেক বেশি ভাইটাল। তো জানি না দর্শক, আগামী দিনে কি হবে বিষয়টা, আবার অভিযোগকারিনীরই আবার বক্তব্যের পরিবর্তন কখনো হয়ে যাবে কিনা সেটাই বা আমরা কি করে বলবো।
ফলে দর্শক যখন এই ঘটনা ঘটেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে বিষয়টা উঠে এসছে এবং অনেক সব ছবি দেখতে পাচ্ছি, অনেক সব নেতার সঙ্গে নেত্রীর সঙ্গে সব ছবি এই মনোজিৎ মিশ্রের। ফলে আমি জানি না শেষ পর্যন্ত বিষয়টা কোন দিকে এগোবে বা ওই অভিযোগকারিণীকেই আবার শেষ পর্যন্ত ম্যানেজ করার একটা চেষ্টা হবে কিনা। তো সেটা আমরা পরে বুঝবো। তবে এখনো পর্যন্ত যে অভিযোগটা সামনে এসছে দর্শক সত্যিই খুব অবাক করে যে এসব কি হচ্ছে কলেজে, কলেজে? কি হচ্ছে? আরেকটা কথা, এই যে বলা হচ্ছে যে ঘটনা ঘটেছে এটা নাকি ২৫শে জুন, ২৫শে জুন আর সময় হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে। আচ্ছা, এত রাতে কলেজে কি হয়? ল কলেজে ওটা কি নাইট কলেজ নাকি? তা তো শুনিনি। ওটা তো নাইট কলেজ না। মানে আমি তো শুনিনি। তো সেখানে রাত্রি ৭টা থেকে ১০টা এই সময় কি হয়? ছাত্রী ওখানে কেন থাকবেন? ছাত্ররাই বা কেন ওখানে থাকবেন? আর প্রাক্তনী ওখানে গিয়ে কি করছিলেন? আর কলেজ কর্তৃপক্ষ কি করে? সিকিউরিটি গার্ড তারা কি করে? এত বড় একটা ঘটনা ঘটে গেল, ২ একেবারে রানিং পড়ুয়া এবং প্রাক্তনী একজনের কথা বলা হচ্ছে। তারা একযোগে এইসব কাণ্ড ঘটিয়ে ফেললো। তো সিকিউরিটি সিস্টেম বলে কি কিছু নেই? আরজি করে ঐরকম একটা ঘটনা ঘটলো, তারপরেও এতটা ঢিলেঢালা? একটা কলেজ, সেখানে ছাত্রী আ আ রয়েছেন। তো সেখানে কি হচ্ছে না হচ্ছে, কি সমস্যা হতে পারে, কোনো মানে দেখাশোনা কিচ্ছু নেই। অত বড় একটা ঘটনা ঘটার পরেও কোনো সজাগ দৃষ্টি থাকবে না? শাসকের, সরকার পক্ষের, কলেজ কর্তৃপক্ষের? এরকম ঘটনা আবারও ঘটে যাবে। হচ্ছেটা কি রে ভাই? হচ্ছেটা কি? একের পর এক কলেজে এই ধরনের সব গণধর্ষণের ঘটনা ঘটে যাবে? দর্শক, আরো হয়তো আমরা জানতে পারবো বিস্তারিত অভিযোগকারিনীর যদি বক্তব্য ডিরেক্টলি সামনে আসে, আরো কি সব ঘটনা ঘটেছে। তবে এটুকু পরিষ্কার, ওই প্রভাব, টিএমসি ঘনিষ্ঠ মানে বুঝতে পারছেন, প্রভাব, জোর খাটানো, জোর জুলুম করা, ফোর্স করা এবং যেটা বলা হচ্ছে ধর্ষণ, গণধর্ষণ। আমি জানি না কতজনের কি ডিরেক্টলি যোগ আর কতজন সহযোগিতা করেছে। তো এটা গণধর্ষণ বলেই বলা হচ্ছে। তো এখন আরো আরো কি সব তথ্য উঠে আসে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এটুকু বলতে পারি, আরো একবার পরিষ্কার হয়ে গেল যে এই রাজ্যে তার মানে কি চলে। আর এখানে আবার এই কলকাতার কথা শাসক দিদিমণি উনি বলে থাকেন যে এই কলকাতা শহর হচ্ছে দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর এবং বিশেষ করে মহিলাদের জন্য। এই নাকি রিপোর্ট দেয় এনসিআরবি। রিপোর্ট আর কি দেবে? কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট কি করে আসবে? সব সব রিপোর্ট কি এখান থেকে জমা করা হয়? কিসব ঘটনা ঘটেছে? ফলে যেমন ডেটা কমিয়ে দেওয়া হয়, সেই মতো করে হয়তো একটা রেকর্ড অনুযায়ী দেখানো হয় সেফেস্ট সিটি, সেফেস্ট সিটি। তো এখন তো দেখা যাচ্ছে কতটা নিরাপদ, কতটা সেফেস্ট, এই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটার পর একটা ঘটনা ঘটছে কলেজে, কলেজে। কখনো মেডিকেল কলেজ, কখনো ল কলেজ, কখনো বা অন্য কোথাও। এই তো হচ্ছে কলকাতার অবস্থা, এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। আর ওখানে দিদিমণি ড্যাং ড্যাং করছেন। কলেজের মানে কলকাতার বুকে এইসব ঘটনা একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর দিদিমণি ওখানে ৩ দিন ধরে বসে রয়েছেন দীঘাতে, রথযাত্রা করছেন, উৎসব আনন্দ করছেন, উদযাপন করছেন। খুব দুর্ভাগ্যের, খুব লজ্জার। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, এবং পুলিশ কি সত্যিই ঠিকমতো করে তদন্ত করবে, নাকি আপনাদেরও মনে মনে এরকম কিছু হচ্ছে যে অন্যদিকে ঘুরিয়ে দেবে বা ওই লাভ অ্যাফেয়ার্স বলে অন্য একটা মোড় দিয়ে দেবে? আপনাদের কি মনে হচ্ছে দর্শক? অবশ্যই বলবেন। বা ওই অভিযোগকারিণীকে ম্যানেজ করার কি আবার চেষ্টা হবে? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই বলবেন দর্শক। যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।